আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজ কোনো উপদেশমূলক ভিডিও না আর কি। আমি যেহেতু একজন সেলার, আমাকে কম বেশি গাছে ফল দেখাতে হয়। এই গাছগুলো যতগুলো গাছ দেখছেন, এই গাছগুলো 1 থেকে 1.5 বছর বয়স হয়েছে আর কি। 1-1.5 বছরই হবে। হার্ডপ্রুনিং করার পরে আমি বলেছিলাম যে 4 মাস না হলে গাছে আহামরি ফুল আসবে না, কিন্তু দেখেন 4 মাসের কাছাকাছি গাছ ভর্তি ফুল আসছে আর কি। তা আপনাদের আজকে খালি আমি দেখাবো যে আমার কী কী জাতের এখন ফল সেট হচ্ছে এই সময়। যদিও এখন ফল নেওয়ার সময় না, এখন ফল নিলে বর্ষাকালে, বর্ষার মধ্যে ফল পাকবো, এই টাইমে বেশিরভাগ ফলই নষ্ট হবে। তারপর আমাকে নিতে হয়েছে আর কি জোর জোর করে। তো প্রথমে যে জাতটা দেখছি এটা হলো, সব গাছে আমাদের এবং টেক দেওয়া আছে। এটা হলো টম সেড। হ্যাঁ, এটা হলো টম সেড, এই জাতটা টম সেড। গাছ ভর্তি ফুল, সব নতুন ডাল, ফল এবার সেট হচ্ছে। টম সেড। এরপরে যে গাছটা দেখছেন এটা হলো কাশ্মীরি। এটা রাসেল ভাইয়ের জাত। এটার সাইজ দেখে প্রেমে পড়েছি আমি। ফলে বিশাল সাইজ হয়, যার কারণে এই জাতটা সংগ্রহ করে পরে লাগানো। একসময় খুব হাইপ ছিল জাতটার, মানে সোনার হরিণ টাইপের এক কথায়। লোরাস আর ভ্যালেজ যেরকম ছিল, এই জাতটাও এরকমই ছিল, যে বেশি টাকা তো কিনে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এই জাতটা দেখছেন এটা হলো GM2। হ্যাঁ, আপনারা অনেকে GM2 সংগ্রহ করছিলেন, আমিও সংগ্রহ করছিলাম, কিন্তু আমি যেহেতু গোলাম মাওলা ভাইয়ের বাগানে নিজে গেছিলাম, তো আমি নিজে হাতে ডাল কেটে আনছিলাম ওই GM2 গাছের থেকে। হ্যাঁ, তো আগের জাতটা আমি আমার করি না, আবার নতুন করে আমার সব করা, সেট আপ করা, মানে এটা আমি একদম 100% শিওর। এই জন্য নিজে আবার মাদার গাছ তৈরি করে নিলাম। এগুলো GM2, এ উচ্চ ফলনশীল একটা জাত। আচ্ছা, এটা দেখছেন এটা হলো থাই। তো থাইয়ের মধ্যে আবার একটু আছে যে থাই আবার এখানে আমার দুইজনের ছাই আছে। একটা হলো সুজন ভাইয়ের থাই, একটা হলো পার্থদাদার থাই। এই জাতটা দেখছেন এটা হলো থাই এস দিয়ে আছে। এটা হলো সুজন ভাইয়ের থাই, মানে সুজন ভাইয়ের গাছ দিয়ে ডাল কাটা আর কি, সুজন ভাইয়ের ছাদ বাগান দিয়ে ডাল কাটা এই গাছটার। এই গাছটাও ব্যাপক ফল সেট হচ্ছে আর কি। ব্যাপক ফল সেট হচ্ছে গাছটাও, ফল ভরপুর রয়েছে। আচ্ছা, আর এই জাতটা হলো পার্থদাদার থাই। পার্থদাদা উপহার দিয়েছিল আমাকে। এটার আবার ওজন প্রায় 700 গ্রামের কাছাকাছি হয়েছিল। আমি ওনার বাগানে নিজে গেছিলাম, তো ওনার জিও ব্যাগে সেট আপ করা গাছই, তো ওই রকম একটা ফল হয়েছিল, 700 গ্রামের কাছাকাছি হবে আর কি। তো ওই ফলে দেখে আমি ওনার কাছ থেকে সংগ্রহ করা এই জাতটা। আচ্ছা, এটা হলো ইরানি, আরশিলিন নার, অরিজিনাল নাম, ইরানি নামে চলে আর কি। এটাও ব্যাপক ফল সেট হচ্ছে সবই। এখন সব আহামরি এখন একবারে হবে না, আস্তে আস্তে ব্যাপক ফল সেট হচ্ছে। এইসব ফলগুলো ধরবে না, এগুলো সব সেট হবে। আচ্ছা, এটা গেল। এটার এখনও ফল সেট হয়নি, ডাল সব তো একসাথে পুনিং করা হয়নি, এখনও কম বেশি আছে। যাক, এটার কোনো বয়স হয়নি। এটা হলো আফগানি। যেটা আফগানি আনার, তো এটাও ভালো একটা জাত হবে। আমি খেয়েছি, অলরেডি টেস্ট করেছি, কিন্তু ওইভাবে দেখানোর মতো কিছু পাইনি আমি। আচ্ছা, আসেন, এটা হয়তো অনেকের কাছে নাই। এটা হলো GM1। GM2 দেখেছেন, বিশাল হাইপ ওটা জাত, কিন্তু GM1টা অনেকে দেখেননি। এটা সেই GM1। এটা হলো গোলাম মাওলা ভাইয়ের গাছ, আমি নিজে ডাল কেটে নিয়েছি। এটাও ফল সেট হয়ে গেছে, অলরেডি দেখলাম ফল সেট হয়েছে, ফচক লেগেছে, সমস্যা নেই। এটা হলো GM1। আর এটা দেখছেন বালাদ। যাতে আনারের মধ্যে সফট সিডেড কোনো জাত থাকে, এটা আছে। সফট সিড বাদে, মানে সফট সিড তো বীজ খুঁজে পাওয়া যায় না, এই বালাদেরও সেম, মুখে দিলে বীজ খুঁজে পাবেন না। এও ফল সেট আপ হচ্ছে অলরেডি। বালাদেরও বীজ একদম সফট সিড, মানে বীজ মুখে দিলে বীজ খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, গেল। আচ্ছা, এটা আছে রেড বিউটি। এটা অনেকের আলোচিত জাত, অনেকের কাছে আছে। তো এটাও সেই সিরিয়াল দেওয়ার মতন অবস্থা। এই জাতটাও সিরিয়াল দেখে অনেকে কিনতে পারিনি, আমারও সেই সেম অবস্থা, আমি কিনতে পেরেছিলাম না, পরে ম্যানেজ করা হয়েছে আর কি। আচ্ছা, এটা গেল।
এই যে এটা দেখছেন, এটা হলো অস্ট্রেলিয়ান বিগ, এই শামীম ভাইয়ের কাছে সংগ্রহ করা। এটা ব্যাপক ফল সেট হচ্ছে আর কি, মানে গাছ ভর্তি ফুল, যেগুলাই হচ্ছে সবগুলাই ফল সেট হচ্ছে। গাছের বয়স কিন্তু 1 বছর প্লাস। দেখতেই পাচ্ছেন কী পরিমাণ ফল, অলরেডি সবই ফল সেট হয়েছে আর কি। আচ্ছা, এটা হলো ইন্ডিয়ান একটা ভ্যারাইটি, ফুলের একটা, এই যে ব্যাপক ফুল, গাছ ভর্তি। আচ্ছা, এটা রসো ভাইয়া, 3 ফুটে গেল নাকি? আচ্ছা, এটা হলো রসো ভাইয়া, মেক্সিকান রিমন রসো ভাইয়া প্রায় সেম দেখতে, হ্যাঁ, বোঝা যায় না, কিন্তু ওই পাতার শেপটা আলাদা আরও। হ্যাঁ, এই যে রসো ভাইয়া যে পাতার শেপটা দেখছেন, এটা অনেক বড় বড় হয় পাতাটা, আর মেক্সিকানের পাতাটা অনেক চিকন হয়, এটা আপনাকে দেখাচ্ছি আমি। রিমনের পাতা একটু খুদে খুদে টাইপের হয়, ছোটো ছোটো হয়। এই তিনটে পার্থক্য। জিএম এই আবার MC2 আবার এরকম হয়, কিন্তু MC2 আমি এর জানি না, এই জন্য আমি যাত্রা রাখিনি, ফেলে দিয়েছি। আচ্ছা, এটা দেখছেন, এটা একটা ইন্ডিয়ান ভ্যারাইটি গণেশ। হ্যাঁ, এও ইন্ডিয়ার প্রথম বাণিজ্যিক জাত হিসেবে ছিল আর কি। এটাও ফলন ভালো। এটাও দেখতে পাতা অনেকটা দেশি ডালিমের মতন, এজন্য অনেকে ভুল ভাবতে পারেন যে এটা দেশি ডালিম কিনা। না, এটা দেশি ডালিম না, এটা হলো গণেশ। এটার পাতা অনেকটা দেশি ডালিমের মতন। এটাও গাছ ভালো হয়েছে। এটাও ইন্ডিয়ান একটা ভ্যারাইটি, সোলাফুল লাল। এটাও ফল সেট হয়েছে, ফল এগুলো ফুল আসবে ডালে, তো সময় হয় না কোনো। এটার বীজ একটু শক্ত আর কি, এই জন্য অনেকে এটা বাগানে রাখতে চায় না, কিন্তু এটা জুস হিসেবে কাজে লাগে, জুস খাওয়ার জন্য পারফেক্ট এটা জাত। আচ্ছা, এটা ইন্দোনেশিয়ান ব্ল্যাক নামে সংগ্রহ করা ছিল। এটার আমি 2 বছর প্লাস গাছ, এই গাছটা একটা মাত্র ফল সেট আপ করতে পেরেছি। এটার ভিতরে কালার দেখলে এত মাথা নষ্ট হয়ে যাবে ফলের। তো এখন বড় জায়গায় দেওয়া হয়েছে, এখন দেখা যাক কি হয়। এগুলো সব স্ত্রী ফুল, হয়তো টেকবে। আচ্ছা, এই যে অস্ট্রেলিয়ান এটা দেখছেন, আমার কাছে অস্ট্রেলিয়ানের 3টে ভ্যারাইটি আছে। একটা রেনুয়ান্টি জাত আছে, একটা শামীম ভাইয়ের জাত আছে, যেটা অস্ট্রেলিয়ান বিগ নামে চলে। আর এই জাতটা হলো আফরি ভাই আছে, আফরি ভাই প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হয়তো বা। তো ওনার ছাদ বাগানে যে জাতটা আছে অস্ট্রেলিয়ানের, এটা হলো সেটা। আমি গোলাম হায়দার ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করা। তো এটার পাতা সম্পূর্ণই ভিন্ন। হ্যাঁ, পাতা একদম চিকন চিকন। এই জাতটার আবার অন্য একটা চারা আছে, ওইটা আবার ওই জায়গায় ফল সেট হয়েছে আর কি। তো এটা ফলন হোক, তারপর আপনাদের দেখাবো। হ্যাঁ, এটা হলো অস্ট্রেলিয়ান। আচ্ছা, এটা দেখছেন, এটা কিন্তু পাকিস্তানি। তো পাকিস্তানির আবার 2টা জাত আছে আমার কাছে। তো এই যে এটা হলো রাসেল ভাইয়ের পাকিস্তানি। তো সুজন ভাই আমাকে বলছিল, এটা সুজন ভাইয়ের কাছে ছাদ বাগান থেকে সংগ্রহ করা। তো সুজন ভাই বলছিল যে শামীম ভাইয়ের পাকিস্তানি চেয়ে রাসেল ভাইয়ের পাকিস্তানি এটা স্বাদ বেশি আর কি, সেজন্য এটা সংগ্রহ করা ছিল। আচ্ছা, এটা রাসেল ভাইয়ের একটা জাত, এটা রিমন। আচ্ছা, এটা মেক্সিকান। হ্যাঁ, এটা মেক্সিকানের পাতা আবার একটু চিকন চিকন। হ্যাঁ, চিকন চিকন, আপনি চারা করলেও বুঝতে পারবেন যে পাতা চিকন চিকন। মেক্সিকানের পাতাটা চিকন চিকন, মেক্সিকানের পাতাটা চিকন চিকন, আর রসভাইয়ের পাতাটা ঢাক ঢাক হয়, আর রিমনের পাতাটা ছোটো ছোটো হয় আর কি। আচ্ছা, এটা দেখছেন, এটা হলো পারপিয়াঙ্কা, অরিজিনাল পারপিয়াঙ্কা। এটা আরিফুর রহমান ভাইয়ের অস্ট্রেলিয়াতে ট্যাগ সহ কালেকশন করা অরিজিনাল পারপিয়াঙ্কা। আচ্ছা, এটাও GM2 একটা জাত। এটা সেই গোলাম মাওলা ভাইয়ের বাগানতে নিজে কেটে আনা আর কি, ডাল সেখান থেকে চারা করা, মাদার গাছ হিসাবে রেখে দেওয়া আর কি। ঠিক আছে, ফল সেটেছে। আচ্ছা, এই যে অ্যাঞ্জেল রেড। এই অ্যাঞ্জেল রেডের কাহিনী হচ্ছে, প্রথমে আমি যে অ্যাঞ্জেল রেড দেখছিলাম মনে করছিলাম ওইটা হলো ফেক অ্যাঞ্জেল রেড। হ্যাঁ, সেজন্য আমি কালেকশন করিনি আর কি। পরে এই যে ডিসেম্বর 20 ডিসেম্বর মনে হয় 2024, সুজন ভাই ছাদ বাগানে যে জিজ্ঞেস করলাম যে ভাই এই অ্যাঞ্জেল রেডের কাহিনী কি। আচ্ছা, তারপর জানতে পারলাম যে এই অ্যাঞ্জেল রেডটা ট্যাগ সই কালেকশন করা অস্ট্রেলিয়া থেকে, আমেরিকা থেকে। তখন আমি মাথায় হাত, কি এতদিন সংগ্রহ করলাম না কেন। যাক, এটা গেছে, এখন সংগ্রহ করা আছে, বড় সড়ো আছে আরও। এটা হলো গ্রানাডা। এটা আমার পছন্দের একটা জাত, এটা দানা অনেক মোটা হয়। আচ্ছা, গ্রানাডার একটা গাছ গেল, ওই সাইডে আরও গাছ আছে। আচ্ছা, এই জাতটা দেখছেন, এই যে এই গাছটা দেখছেন, এটা হলো অস্ট্রেলিয়ান। এটা হলো রেনু আন্টির জাত।
হ্যাঁ, এটাও বিশাল ফলন হয়, ফলে সাইজও সেই হয়। হ্যাঁ, এটা রেন ওয়ান্টি জাত, বিশাল ফলন সেট হচ্ছে আর কি। আচ্ছা, এটা হলো সুপার ভাগুয়া। সব ডালে ডালে ফল আর কি, কেবল সরু ফুল আসছে আর কি। আচ্ছা, এই গাছটা দেখছেন, এই বিশাল সাইজের যে গাছটা, এটা হলো পাকিস্তানি আনার। এটা হলো সুজন ভাইয়ের, সরি, এটা হলো শামীম ভাইয়ের জাত। হ্যাঁ, ফলের সাইজ দেখছেন, এই থোকা থোকা ফল আছে আর কি। ওই সাইডে ফল রয়েছে, ওই সাইডে ফল দেখাচ্ছি, থোকা থোকা ফল সব, কেবল ফুল আসছে আর কি, কেবল ফুল আসছে এগুলো। আচ্ছা, এটাও গ্রানাডার একটা জাত, গ্রানাডার একটা মাদার গাছ। আচ্ছা, এটা হলো মিতালি। এই গাছটা দেখছেন, এটা হলো সেট করা মিতালি। এটার ফলন এখন কেবল আসা শুরু হবে, কারণ ডালের বয়স হয়ে গিয়েছে, ফুল আসছে আর কি। এই দেখুন, এটার ফল অলরেডি আছে, তারপরেও ফুল তো এইভাবে আসবে না। এই যে এখন সব ফুল আসছে গায়ে, এখন কেবল শুরু হবে। আচ্ছা, এখানে কাহিনী আছে যে এটা আমার সংগ্রহ করা ছিল টমস রেড বলে। শামীম ভাই দিছিল এটা আমাকে, টমস রেড বলে দিছিল, গুটি কলমের চারা ছিল। তখন তো আহামরি মানুষকে দিছিল না টমস রেড বলে, দুইটা চারা ছিল, তার মধ্যে আমাকে একটা দিয়েছিল। হ্যাঁ, এই যে এটা দেখছেন, এটা টমস রেড বলে দিয়েছিল, এটা গুটি কলমের চারা। এটার ফলও সেট হয়েছে, কিন্তু এটা আমার কাছে টমস রেড মনে হয়নি। এই যে গাছটা দেখছেন কী পরিমাণ ডাল আছে, চারা করলে আমি করতে পারতাম, তো এটা আমার কাছে টমস রেড মনে হয়নি। হ্যাঁ, এর ফলে সাইজ, শেপ দেখে আমার কাছে মনে হয়নি টমস রেড, সম্ভবত আর রাখতে হবে, ভুল করে এসেছে একটা। কারণ আমার সাথে অনেকে দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু এর ফলের শেপ দেখে আমার মনে হয়নি যে এটা টমস রেড হবে। আচ্ছা, এটা হলো এসিডি ভাগুয়া, এটা কেবল ফুল আসছে আর কি, এখনও ফল এভাবে সেট হয়নি। এটা এসিডি ভাগুয়া। আচ্ছা, এটা মেক্সিকান। তো আমি বলছিলাম যে মেক্সিকানের পাতা ছোটো ছোটো হয়, চিকন চিকন হয় পাতা আর কি। এই যে তার নমুনা দেখেন, এই দেখেন মেক্সিকানের পাতা চিকন চিকন। আচ্ছা, এটা আমার রিমন, রিমনের বড় গাছ এটা। ডালের দিকে নজর দেবেন না কেউ। এই যে ফল সব সেটা হচ্ছে, আমার পছন্দের জাত একটা রিমন। ফল সব সেট হয়ে গেছে, সব ফল সেট হচ্ছে আর কি। আচ্ছা, তো এগুলার, এই যে সব আমার মাদার গাছ, সব মাদার গাছ আর কি। তো এগুলোর বাইরেও আমার কাছে বেশ কিছু জাত আছে, সেগুলো এখানে নাই, এখানে সেট আপ করা হয়নি। এখানে শুধুমাত্র যেগুলো বড় ব্যাগে সেট করা হয়েছে, জিও ব্যাগে, সেগুলোই আর কি করা হচ্ছে। তো অনেকে দেখাইনি আমি। এই যে এগুলো আছে, এগুলো নতুন করে মাদার গাছ তৈরি করা হচ্ছে। আর ওই সাইডেই আছে বেশ কিছু গাছ, মাদার গাছের আলো আছে, অভাব নেই আমার কাছে। তো এই ছিল আমার আনারের একটা ভালো থাকবেন।